ভিটামিন আর মিনারেল সাপ্লিমেন্ট আমাদের খাদ্য তালিকায় পুষ্টির অভাব পূরণের একটি কার্যকর উপায় হতে পারে। তবে শরীরের চাহিদার বাড়তি যে কোনো খাদ্য উপাদানই ক্ষতির কারণও হতে পারে। উচ্চমাত্রার ভিটামিন কখনো কখনো মৃত্যুর কারণ হতে পারে, বাড়াতে পারে স্ট্রোকের ঝুঁকি, এমনকি কিডনি এবং লিভারের ক্ষতিও করতে পারে। তাই শুধুমাত্র অভাব থাকলেই চিকিৎসকদের পরামর্শে গ্রহণ করা যাবে এসব সাপ্লিমেন্ট। আফসানা নীলার টেস্ট। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। সাপ্লিমেন্ট শব্দটি বেশ পরিচিত আমাদের কাছে। অনেকেই আমরা পুষ্টিবিদ ডাক্তারের পরামর্শ ছাড়াই টুকটাক গ্রহণ করে ফেলছি ভিটামিন আর মিনারেল সাপ্লিমেন্ট। এর অতিরিক্ত গ্রহণ উপকারের পাশাপাশি কখনো বিপদ ডেকে আনতে পারে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে, গবেষণায় দেখা গেছে যে এর কোনো স্পষ্ট স্বাস্থ্য উপকারিতা নেই, এমনকি তা হতে পারে ক্ষতির কারণও। মূলত ভিটামিন এবং খনিজ পদার্থ হলো এমন যৌগ যা আমাদের শরীর তৈরি করে না, তবে এগুলো আমাদের স্বাস্থ্যের জন্য অপরিহার্য। ভিটামিনের জন্য আমাদের উচিত প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি, ফল, শস্য, বাদাম, দুগ্ধজাত পণ্য এবং মাছ খাওয়া। তবে অনেকেরই এই অভ্যাসটি নেই। তখনই চলে আসে সাপ্লিমেন্টের নাম। পুষ্টিবিদের মতে সাপ্লিমেন্ট কখনো স্বাস্থ্যকর ও সুষম খাদ্যের বিকল্প নয়। মার্কিন পুষ্টি গবেষক টাফটস বিশ্ববিদ্যালয়ের মেডিসিনের অধ্যাপক বেস ডসন হিউজেস বলেছেন, আপনি যদি ফাস্টফুড ও বাইরের খাবারের দিকে ঝুঁকে থাকেন তাহলে সম্ভবত প্রয়োজনীয় পুষ্টি থেকে বঞ্চিত হচ্ছেন। গবেষণায় দেখা গেছে সাপ্লিমেন্টের মেগা ডোজ বিপজ্জনক। মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ NIH অনুসারে উচ্চমাত্রার ভিটামিন খিঁচুনি, স্ট্রোক, কিডনি ও যকৃতের অকার্যকারিতা এমনকি মৃত্যুর কারণ হতে পারে। তবে যে বয়স্করা সীমিত খাবার খান তাদের জন্য প্রতিদিন মাল্টিভিটামিন গ্রহণ উপকারী। এছাড়া যুক্তরাজ্যের NHS পরামর্শ দেয় গর্ভবতীদের জন্য মাল্টিভিটামিন এবং ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট গ্রহণ উচিত। পাশাপাশি গবেষকরা জোর দিয়ে বলেছেন, মেগা ডোজিং কখনোই নয়। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।